একসময় মকর সংক্রান্তি মানে ছিল বুড়ি ঘর কিংবা পিকনিকের ঘর নির্মাণ করে দলবদ্ধভাবে রান্না, খেলাধুলো ও সারাদিন ব্যাপী আনন্দ উৎসব। কিন্তু আধুনিকতার প্রভাবে আজ সেই লোকজ সংস্কৃতি অনেকটাই অতীতের স্মৃতিতে সীমাবদ্ধ হয়ে পড়েছে। বিশেষ করে নতুন প্রজন্মের মধ্যে বুড়ি ঘর কিংবা পিকনিকের ঘর তৈরির আগ্রহ প্রায় বিলুপ্তির পথে। তবে এই চিত্রের মাঝে এক আশাব্যঞ্জক ব্যতিক্রমী দৃশ্য ধরা পড়েছে ত্রিপুরা খোয়াই জেলা তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের এক প্রত্যন্ত অঞ্চল বালুছড়া গ্রামে। সেখানে দেখা গিয়েছে গ্রামের একদল কচিকাঁচা ছেলেমেয়েরা নিজেদের উদ্যোগে আগামী মকর সংক্রান্তিকে কেন্দ্র করে বনভোজনের আনন্দে মেতে উঠতে ব্যস্ত হয়ে পড়েছে পিকনিকের ঘর নির্মাণে। এই ঐতিহ্যবাহী পিকনিকের ঘর নির্মাণে অগ্রণী ভূমিকা নিয়েছে ছোট্ট শিশু শুভদীপ বিশ্বাস, গুনগুন দাস, অন্বেষা বিশ্বাস, উর্মিলা বিশ্বাস ও রিপন বিশ্বাস। বাঁশ, খড়, পাতা ও বনজ উপকরণ ব্যবহার করে তারা একসঙ্গে পরিশ্রমের মাধ্যমে গড়ে তুলেছে পিকনিকের ঘরটি। কাজের মধ্যে তাদের প্রাণবন্ত হাসি, উৎসাহ ও পারস্পরিক সহযোগিতায় মুখরিত হয়ে ওঠে গোটা গ্রাম। এই কচিকাঁচা শিশুদের মধ্যে লক্ষ্য করা যায় গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি গভীর টান। তাদের এই উদ্যোগ শুধু একটি পিকনিকের ঘর নির্মাণে সীমাবদ্ধ নয়, বরং হারিয়ে যেতে বসা মকর সংক্রান্তির বনভোজনের ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে আবারও জীবন্ত করে তুলেছে। ত্রিপুরা থেকে শিবজ্যোতি মল্লিকের সাথে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। কোন জায়গা এটা? বালুছড়া। কি বানাইতেছো এটা তোমরা? হ্যাঁ, আলন্তির ঘর। কি কি দিয়া বানাইতেছো? আচ্ছা, তোমরাই বানাইতেছো? কি নাম তোমার? নাম কো? আচ্ছা, আর তোমার বন্ধুনি তারার কি নাম? গুনগুন দাস, উর্মিলা বিশ্বাস, আর অনিশা বিশ্বাস, রিপন বিশ্বাস। তোমরা কি করবা? কবে পিকনিক করবা? পৌষ সংক্রান্তি। কি কি খাইবা পিকনিকে? মাংস, বিরিয়ানি, চাউমিন। আচ্ছা,